এরকম একটা বক্তব্য দিয়েছে। এটা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক বক্তব্য, দেখেন এটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু ঠিকই সেই মসজিদে উপস্থিত এক বড় রাজনৈতিক দলের নেতা সাথে সাথে তাকে অপমান করে এবং তাকে সেই জায়গা থেকে কন্ট্রোল করার চেষ্টা করে। এই কন্ট্রোল করা আমরা বিগত 17 বছর ধরে দেখেছি। আমাদের প্রিয় আলেম, প্রিয় ইমাম, প্রিয় মুয়াজ্জিন ভাইদেরকে কিভাবে বলা যাবে কথা বলতে দেওয়া হয়, তাই না? এখন কি আমরা আমাদের ইমাম আলেমদেরকে কথা বলতে পারবো? আমরা আমাদের সমাজের বর্তমান যারা আমাদের ইমামগণ, আমাদের আলেমগণ, আমাদের শিক্ষকগণ যারা ন্যায় নীতির কথা বলে, যারা ইনসাফের কথা বলে, তাদেরকে কোনো রকম সাজা করে কন্ট্রোল করা যাবে না, যাবে না। এবং যারা আমাদের ইসলামের বিপক্ষে দাঁড়াবে তাদেরকে এই সাজাতে কোনো অবস্থা করতে দেওয়া যাবে না। আমরা সব অবস্থায় বিশ্বাস করি এখানে সব ধর্মী, আমরা সব অবস্থায় বিশ্বাস করি আমরা প্রত্যেকটা ধর্ম বর্ণ মানুষের নিয়ে আসলে সাজাতে বাস করি। আমার এখানে অনেক ধর্মী ভাই বোনেরা আছে যাদের সাথে আমরা দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করছি, কিন্তু কেউ যদি ইসলামের লেবাস করে হঠাৎ করে টিপিয়াল সাদা করে এখন ভান্ডামি করে সেটি মানবেন? 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 এখন এখন কথা হচ্ছে যে আমরা আসলে কি করবো? আমরা কি তাহলে খালি